তিস্তা নদীর পাড়ে বসে সাইফুল পানির দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। আজ স্কুল থেকে ফেরার পথে সে ঝর্ণাকে একটা চিঠি দিয়েছে। চিঠি নিয়ে ঝর্ণা যে রকম রাগের সঙ্গে তাকিয়েছিল, তাতে করে বেপরোয়া স্বভাবে সাইফুল প্রথমে একটু ভয় পেলেও পরক্ষণে বলছিল, রাগ করো আর যাই করো, চিঠিটা পড়ার পর করো। চিঠিটা কি সে না পড়েই ছিঁড়ে ফেলেছে? না পড়ে ছিঁড়েছে? যদি পড়ে থাকে তাহলে সে কি করবে? এই কথাই সে ভাবছে। নদীর স্রোতের কুল কুল ধ্বনি তার কানে প্রবেশ করছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। রাখাল ছেলেরা নদীর চর থেকে গরু ছাগল নিয়ে বাড়ি ফিরছে। নানান রকম পাখির দল বেঁধে কিচির মিচির করতে করতে নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। সাইফুল প্রতিদিন সন্ধ্যায় পর্যন্ত নদীর পাড়ে এই জায়গায় বসে প্রাকৃতিক দৃশ্য দেখে আনন্দ উপভোগ করে। আজ কোনো দিকে তার খেয়াল নেই। গ্রামের মসজিদ থেকে মাগরিবের আজান শুনে শ্রান্ত পথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যেতে যেতে ভাবল, ঝর্ণাকে চিঠিটা দেওয়া বোধ হয় ঠিক হয় নাই। উত্তর বাংলার কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পূর্ব দিকে অনন্তপুর গ্রাম। রাক্ষসী তিস্তা এই গ্রামের অনেক লোককে পথে বসিয়েছে, তবু যেন তার ক্ষুধা মিটছে না। ঘরবাড়ি গ্রাস করেই চলছে। গ্রামের মাঝখানে সেমি পাকা হাই স্কুল, তার পাশে সরকারি ফ্রি প্রাইমারি স্কুল। সাইফুলের পূর্বপুরুষদের বাড়ি ছিল এই গ্রামের পশ্চিম প্রান্তে। তিস্তা যখন তাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যেত, হঠাৎ একদিন তিস্তা খেপে গিয়ে ঘরবাড়ি গ্রাস করতেই লাগলো। তখন সাইফুলের দাদাজির আমল। ওর দাদাজির নাম ছিল কমিল উদ্দিন। কমিল উদ্দিনের বসত ভিটা, জমি জায়গা, পুকুর, ডোবা ও আগান বাগান নেহাত কম ছিল না। তিস্তা সব কিছু কেড়ে নিয়ে তাকে পথের ভিখারি করে দিল। শেষে কফিল উদ্দিন একাই গ্রামের শ্বশুরের একটা পুরো জমিতে দুখানা বেড়ার ঘর উঠিয়ে বাস করতে লাগলেন। 12 মাস যার বাড়িতে কামলারা কাজ করত, সে এখন অন্য বাড়িতে কামদাগিরি করে সংসার চালায়। তার একমাত্র ছেলে উসমান, সেও বাপের সঙ্গে অন্যের ক্ষেতে খামারে কামলাগিরি করছে। যে বছর একরকম নিঃশব্দ হয়ে কফিল উদ্দিন এই গ্রামে চলে আসেন, সে বছর উসমান এসএসসিতে ভালো রেজাল্ট করেও তার পড়াশোনা করতে পারেনি। কফিল উদ্দিন নিজের ভাগ্যের দুরবস্থার কথা চিন্তা করে দিনের পর দিন ভেঙে পড়তে লাগলেন। কলিম উদ্দিনের ধার্মিক লোক, তিনি ছেলেদের ধর্মীয় শিক্ষা দিতে মানুষ করেছেন। উসমানের কলেজে পড়ার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও তার বাবার শরীরের দিকে তাকিয়ে এবং আর্থিক দুরবস্থার কারণে সংসারে হাল ধরতে বাধ্য হয়েছে। তার মামাদের অবস্থাও তেমন ভালো নয়। কোনো দিকে আশার আলো দেখতে না পেয়ে উসমান গ্রামের লোকজনের ক্ষেত খামারে কাজ করে সংসার চালাতে লাগলো। একবার রংপুরে অথবা ঢাকায় এসে চাকরির চেষ্টা করতে বলে তার আম্মাকে বলেছিল। জেবুন্নেসা তখন বলেছিলেন, তুই আমাদের একমাত্র ছেলে, তোর আব্বা আর খাটনি করতে পারছে না, তুই শহরে গিয়ে চাকরি করে
কবে টাকা পাঠাবি তার কোনো ঠিক নেই, ঠিক আছে? ততদিন আমাদের চলবে কি করে? এই কথা শোনার পর সে শহরে যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেশে কাজ কাম করতে লাগলো। আর রাতের কয়েক ছেলেকে প্রাইভেট পড়াতে পড়িয়ে যা আয় করত তা থেকে কিছু জমা রাখত। এভাবে কয়েক বছর কঠোর পরিশ্রম করে সংসারের কিছুটা সচ্ছলতা এনেছিল। এক সময় আব্বা আম্মার জেদাজেদিতে মামাতো বোন মালেকাকে বিয়ে করে। বিয়ে 3 বছর পর মালেকা একটা কন্যা সন্তান প্রসব করে। কলিমউদ্দিন নাতনির নাম রাখে মনিরা বেগম। মনিরা জন্মবার 1 বছর পর 13 মাসের ব্যবধানে কমিলউদ্দিন ও জেনুন্নেসা মারা যান। ওনাদের মৃত্যুর 5 বছর পর সাইফুলের জন্ম হয়। উসমান সাইফুলকে প্রথমে ফুরকানিয়া মাদ্রাসায় আরবি পড়তে দেয়, আর একটু বড় হতে স্কুলে ভর্তি করে। সাইফুল ছোট্টবেলা থেকে খুব মেধাবী, পড়াশোনাও খুব মনোযোগী, কিন্তু ভীষণ চঞ্চল ও বেপরোয়া। পাড়ার ছেলেদের সাথে নিজেও যেমন মারামারি ঝগড়াঝাটি করে, তেমনি অন্যদের ধারায় ওইসব করাতেও ওস্তাদ। সাইফুল যখন কিশোর বয়সে পড়ল, তখন উসমান ছেলেকে কড়া শাসনের ধর্মীয় শিক্ষা দিয়ে সেই মতো চালাতো। হাই স্কুলে ভর্তি হয়ে তার স্বভাবের সব কিছু পরিবর্তন হলো, কিন্তু বেপরোয়া ভাবটা রয়ে গেল। সমাজের কেউ কিছু অন্যায় করলে তার বিচার না হওয়া পর্যন্ত তাকে ছেড়ে কথা কয় না। শিশুকাল সেই সাইফুল একটু রোগা। এখন সে তরুণ, মাঝারি ধরনের লম্বা, এক হারা শরীর, গায়ের রং ঠিক ফর্সা নয়, ঈষৎ চাপা, উন্নত নাক। মুখের দিকে তাকালে বেপরোয়া ভাবটা বেশ বোঝা যায়। নিচের ক্লাস থেকে সে ফার্স্ট হয়ে আসছে, সেই জন্য তার বেপরোয়া স্বভাব চেনেও স্কুলের ছাত্রছাত্রী, এমন কি শিক্ষকেরাও তাকে মনে মনে ভালোবাসে। এই গ্রামের মেয়েদের জন্য কোনো আলাদা স্কুল না থাকায় ছেলেমেয়েরা একসঙ্গে ক্লাস করে। প্রত্যেক ক্লাসে ছেলেরা এক দিকে বসে আর মেয়েরা অন্য দিকে। মধ্যখান দিয়ে যাতায়াতের রাস্তা। সরকারি প্রি প্রাইমারি স্কুল থেকে সাইফুল বৃত্তি নিয়ে পাশ করে, তাই স্কুলে ক্লাস 6-এ ভর্তি হয়। প্রথম যেদিন সাইফুল স্কুলে আসে, সেদিন ঝর্ণার দিকে সে বারবার তাকিয়ে দেখেছে। ক্লাসের সব মেয়েদের চেয়ে ঝর্ণাকে বেশি সুন্দরী মনে হয়েছিল। হাটবেলা থেকে সে যে কোনো সুন্দর জিনিসটাকে ভালোবাসে। প্রাকৃতিক দৃশ্য তাকে সব থেকে বেশি আকর্ষণ করে, তাই সে খেলাধুলার চেয়ে নদীর পাড়ে ঘুরে ঘুরে প্রাকৃতিক দৃশ্য দেখে। ঝর্ণাকে দেখার পর থেকে তার সঙ্গে কথা বলার জন্য সাইফুলের মন ছটফট করত। কয়েকদিন পর একদিন টিফিনের সময় ঝর্ণার কাছে গিয়ে তার নাম জিজ্ঞেস করেছিল। ঝর্ণা তার দিকে একবার তাকে মাথা নিচু করে চুপ করেছিল। তখন আর সাথের মেয়েটা ঝর্ণার নাম বলে। আরও অনেক পরে সাইফুল তার বাবার নাম জেনেছিল, হামিদ চেয়ারম্যান। ঝর্ণা হাই স্কুলে মর্নিং শিফটে বেতন দিতে
দিয়ে ক্লাস